আসসালামু আলাইকুম। সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। রাজস্ব আদায়ে দলিল লেখকরা অগ্রণী ভূমিকা পালন করছে। সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, আর আরবিনগর যেটা আমরা সেটা অলরেডি আমেরিকান একটা কোম্পানির সাথে আমাদের কথা হচ্ছে, ইউকের একটা কোম্পানির সাথে কথা চলছে। সেখানে গ্রিন ডিজেল, এটাও পরিবেশ বান্ধব গ্রিন ডিজেল উৎপাদন করা হবে বর্জ্য থেকে, সেটাও ইনশাআল্লাহ অতি দ্রুত আমরা ফিজিবিলিটি। সরকারের রাজস্ব আদায়ে দলিল লেখকগণ অগ্রণী ভূমিকা পালন করছে। তাই বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয়ভাবে ঘোষিত 7 দফা দাবি বাস্তবায়নে দলিল লেখকদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে মেয়র বলেন, ভূমি রেজিস্ট্রেশনে দলিল লেখকদের নানা ধরনের হয়রানি বন্ধ করতে হবে। তিনি গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব স্মৃতি হলে চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির উদ্যোগে আয়োজিত দলিল লেখক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক মোহাম্মদ মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ মামুনুর রশিদ ও জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় দলিল লেখক সমাবেশে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ। এগুলি সব যে কথাগুলি আপনারা লিখেছেন এগুলি বাস্তবসম্মত এবং এগুলি বাস্তবায়ন হলে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির নবনির্বাচিত চেয়ারম্যান এম এ রশিদ। বিশেষ বক্তা ছিলেন সমিতির মহাসচিব কে এস হোসেন টমার্স। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি। আমি চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং দৈনিক আমার দেশের পক্ষ থেকে আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব সমর্থন জানানোর সমর্থন আমি জানাবো। দলিল লেখক সমিতির কেন্দ্রীয় নেতা নুরুল হক মিয়া, বিভাগীয় দলিল লেখক সমিতির সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম বাবুল, কেন্দ্রীয় নেতা এস এম আইনাল হক, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মোহাম্মদ ফিরোজ আলম, কাজী মনসুর আলম, এম এ মঞ্জু মিয়া, মোহাম্মদ সোহাগ পারভেজ, গোলাম মুস্তফা। সমাবেশে চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির সভাপতি মোহাম্মদ মাহবুবুল আলমকে সভাপতি ও মোহাম্মদ মামুনুর রশিদকে সাধারণ সম্পাদক করে 51 সদস্য বিশিষ্ট চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় চেয়ারম্যান এম এ রশিদ। সাধারণ সম্পাদক রামুনিয়া, সভাপতি রেজাউল করিম, সাবেক সভাপতি গোয়ালখালী। সমাবেশে আরো বক্তব্য দেন আহমদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ শামসুদ্দোহা, প্রণব দাস, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ শাহাবুদ্দিন, রেজাউল করিম, মোহাম্মদ ইউনুস মিয়া, জসিম উদ্দিন, হারুনুর রশিদ বাবুল, সুভাষ চন্দ্র দত্ত, মোহাম্মদ মহিউদ্দিন মাস্টার, আব্দুল মাবুদ, নুরুল আলম, আক্তার হোসেন, শহীদুল ইসলাম চৌধুরী, গিয়াসউদ্দিন পাটোয়ারি, নুরুল আফসার, নূর হোসেন আজাদ, মুস্তাফিজুল হাকিম, মোহাম্মদ শাহাবুদ্দিন, এস এম আকরাম, মনির হোসেন, মোহাম্মদ আলী, সালাউদ্দিন, শহীদুল ইসলাম শহীদ, তমিজ উদ্দিন চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, নুরুল ইসলাম, দীপঙ্কর আচার্য, এম এ নেওয়াজ, হাফিজুর রহমান সেলিম, মোহাম্মদ সিরাজুল আলম প্রমুখ। দেশে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে